আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি রুই মাছের ভর্তা বানাবো। প্রথমে সরিষার তেল দিয়ে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর কিছু শুকনো মরিচ দেব। যে যেমন ঝাল খেতে চান তেমন পরিমাণে দেবেন। আমি এখানে 8-10টা দিয়ে দিচ্ছি, সবগুলো হয়তো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু নেব। কিছু মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে উঠিয়ে নেব। লাল লাল করে একটু ভাজবো হালকা আছে, নাহলে মরিচগুলো পুড়ে যাবে। তো অল্প আছে ভাজা ভাজা করে নেব। রুই মাছ আমাদের বাসায় অনেকে খেতে চায় না রান্না করলে, যার কারণে আজকে চিন্তা করলাম ভর্তা করে দিয়ে দেখি। বাচ্চারা তো একদমই খেতে চায় না, রুই মাছ মা খেতে চায় না, বাসায় অনেকেই খেতে চায় না। ভাবলাম ভেজে ভর্তা করে দিই। প্রথমে মাছগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, পরে আমি হালকা তেলে, যেই তেলে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজেছিলাম সেই তেলে একটু মাছটা ভাজা ভাজা করে নিলাম, যাতে কোনো রকম কোনো স্মেল না থাকে কাঁচা মাছটা। যদিও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হালকা একটু ভাজা করে নিলে খেতে পরবর্তীতে ভালো লাগবে। পরে আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা, ভাজা পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ, ভাজা মাছ। এরপরে এগুলো হামানদিস্তাতে সুন্দর করে ম্যাশ করে নেব। আমি এখানে 6 থেকে 8টি মরিচ নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান তেমন নিতে পারেন। এগুলো ভালো করে ম্যাশ করে একসাথে মিক্স করে তারপর সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। আমি ভাজার সময় সরিষার তেল দিয়েছিলাম, কিন্তু একটু কাঁচা সরিষার তেল না হলে ভর্তা আসলে খেতে মজা লাগে না। তাই আমি লবণ, মরিচ এগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে একসাথে মিক্স করে এরপর একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিয়ে যাতে কোনো রকম কোনো কাটা বা কোনো কিছু মুখে না লাগে সেই জন্য একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা আমি হাতেও করতে পারতাম, কিন্তু এটাতে করলে আমার জন্য একটু সুবিধা হয়, হাতটা জ্বলার সম্ভাবনা থাকে না, পোড়া মরিচ তো হাত জ্বলার সম্ভাবনা থাকতে পারে। এভাবে অনেকে ট্রাই করে দেখতে পারেন। মাছটা সিদ্ধ করে নিয়ে একটু ভেজে নিলে ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়। অনেকে শুধু ভেজে নিয়ে ভর্তা করেন, এতে কাটা বাছার জন্য একটু কষ্ট হয়ে যায়। তাই আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে কাটা বাছতে সুবিধা হয়। কাটা বেছে তারপর ভর্তা করলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। আর আমি তো ভর্তা দিয়ে ভাত পেলে আর কিচ্ছু চাই না, শুধু ভর্তা ভাত পেলেই হয়। আবার মাছ মাংস কোনো কিছুর দরকার হয় না। তাই আজকে যেহেতু শুক্রবার, অফিস ছুটি, আমি একটা স্পেশাল মাছের ভর্তা করেই নিলাম। বাসায় সবাই মোটামুটি ভর্তা পছন্দ করে, আমি একটু বেশি পছন্দ করি। আপনারা এভাবে একদিন করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। দেখুন লাস্ট মোমেন্টে আমার ভর্তাটা কি সুন্দর একটা কালার এসেছে। আমি সিদ্ধ করার সময় একটু আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ, মরিচ, একটু গোলমরিচ এগুলো দিয়েছিলাম, যাতে মাছের কোনো স্মেল না থাকে। জানি আমার এইরকম ভর্তা অনেকেই করে খেতে খান, কিন্তু আমি এইভাবে করে খাই সবসময়। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, একদিন করে খাবেন। রুই মাছ তো অনেকেই অনেক রকম করে রান্না করে খায়, আমার কাছে ভর্তা করে খেতেই মজা লাগে বেশি।